নবীজিকে ডেকে ছেড়ে দেন আজ আমারে বাচ্চা আছে অনাহারে ছেড়ে দেন আজ আমারে বাচ্চা আছে অনাহারে আমি দুধ পিলায়া আবার ফিরিব আমি দুধ পিলায়া আবার ফিরিব এসে নয়ন ভরে নবী গো দেখব একবার দিদার দাও দয়ার নবী গো আমরা নয়ন ভরে তোমায় দেখব ইয়া রাসূলুল্লাহ আমরা মন ভরে তোমায় দেখব এই মন ভরে দেখার জন্য হযরত বেলাল বলছে বন্ধু ওই নবীর কাছে নিয়ে চলো ওই আল্লাহর হাবিবের কাছে নিয়ে চলো ওই আখিরি জামানার নবীর কাছে নিয়ে চলো তিনার নূরানি চেহারা একটু মন ভরে দেখবে আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল হাফসি বললেন ওগো বন্ধু আমি আখিরি জামানার পয়গম্বর শেষ জামানার নবীর নূরানি চেহারা দেখতে চাই যে জায়গাতে গেলে আমার জীবন পরিবর্তন হবে বন্ধু তোমার জীবন পরিবর্তন যিনি আপনার করেছেন ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো আখিরি জামানার পয়গম্বরের কাছে আল্লাহর হাবিবের কাছে এবার বেলাল হাফসিকে তিনার বন্ধু আপনারা আনলেন আমার পরে দয়ার নবী মায়া নবী নূরানি চেহারার কাছে যখন দাঁড়িয়ে যান হযরত বেলাল হাফসি বলে হুজুর আপনাকে দেখার পর আমি বহুদিন পূর্বের আমার অতীতের কথা মনে পড়ে গেল কেননা বেলাল হাফসিকে উমাইয়া বিন খাল একদিন রাত বাসার থেকে বাড়ির বাইরে বের করেছিল রাত বাসার থেকে বেলাল হাফসিকে বলেছিল বিলাল আমার বাপ দরবারে যদি আমার রাজপ্রাসাদে যদি আমার যদি ঘরে থাকতে চাও তবে কাজ করো না করলে থাকতে পাবে না বেলাল হাফসির শরীর ভালো ছিল না তাই তিনি আপনার কাজ করতে পারেননি আর সেই দিনে ওনাকে বের করে দিয়েছিল উমাইয়া বিন খাল যখন বলল বেলাল রে তুমি অন্য জায়গায় চলে যাও বেলাল হাফসি আপনার কোন জায়গায় কাজ পেয়েছিলেন না আর রাস্তায় বসে বসে রাত নয় দিন নয় বাবা তিনটি দিন আপনার রাস্তায় বসে কাটিয়েছিলেন আর বেলাল হাফসির কাছে রাস্তার চরিত মানুষরা দেখেছিল আর বসে আপনার ঠাট্টা করেছিল বেলাল তুমি রাস্তায় বসে বসে সময় কাটিয়ে দাও তুমি গোলাম অন্য কোন জায়গায় কাজ কেন করো না বেলাল হাফসিকে রেখে দে বলেছিলেন ও রাস্তার চরিত মানুষেরা তোমরা শোনো শোনো আমার শরীরটা খুব ভালো নাই আমি কাজ করার মতন আমার অবস্থা নাই এর জন্য আমি বসে আছি আমাকে আমার মালিক বাড়ি থেকে বের করেছে তবু রাস্তার চরিত কোনো মানুষ আপনার খাবার পর্যন্ত দেয়নি ও পেটালিয়া আপনার পিপাসা নিয়ে বেলাল হাফসি রাস্তায় যখন বসেছিলেন আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি ওই রাস্তা দিয়ে পার হচ্ছিলেন আমার দয়ার নবী বলেন ও গোলাম তুমি বসে বসে রাস্তায় কেন সময় কাটাও বলো বেলাল হাফসি বলেছিলেন ও সুন্দর চেহারা অধিকারী মানুষ আপনি শুনুন আমি 3 দিন পর্যন্ত এখানে বসে আছি আমার মালিক আমাকে বাড়ি থেকে বের করেছে বেলাল হাফসি এমন কথা যখন বললেন দয়ার নবী আর আপনার থামলেন না ওই জায়গা থেকে চলে গেলেন এবার দয়ার নবী যখন চলে যায় বেলাল হাফসি মনে মনে চিন্তা করলো যে আমাকে মনে হয় এই রাতে খাবার দিবে কিন্তু না ইনিও তো সবার মতনই ব্যবহার করলেন কিছুক্ষণ পর বেলাল হাফসি দেখতে পান আমার দয়ার নবী মায়ার নবী ওই জায়গায় উপস্থিত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি খাবার আর পানি এনেছেন বেলাল হাফসিকে বললেন বেলাল গো এবার এই খাবারটা খেয়ে নাও পানি পান করে না তোমার ক্ষুধা দূর হয়ে যাবে তোমার পিপাসা নিবারণ হয়ে যাবে বেলাল হাফসি আপনার খাবার খেলেন পানি পান করলেন তারপরে বললেন ও সুন্দর চেহারার অধিকারী মানুষ আমি মক্কার জমিনে এই রাস্তায় বসে বসে মানুষকে অনেক দেখলাম কিন্তু কোন ব্যক্তি আমার কাছে খাবার আনলো না আপনাকে দেখলাম আপনি আমাকে খাবারে পানি পর্যন্ত পান করালেন দয়ার নবী ওই সুন্দর ব্যবহার ওই সুন্দর দিনের কথা বেলাল হাফসি
হাফসির মনে পড়ে গেল ভাই যেদিন ঈমান আনবে সেই দিন বেলাল হাফসি বললেন হুজুর আমার ওই দিনের কথা আজকে মনে পড়েছে আপনার মধ্যে নবিয়ানা আখলাক আপনার মধ্যে পয়গম্বরের চরিত্র আছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ